আমি এক্সক্লুসিভ সুমন টেক কেয়ার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের আলোচনা। আজ অবশ্য একটি গল্প দিয়ে আলোচনাটা শুরু করব। এক গ্রামে বাস করত দুই কাঠুরিয়া। তারা বনে বনে ঘুরে কাঠ কেটে বেড়াতো। দুজনের মধ্যেই ছিল দারুণ বন্ধুত্ব। দুই বন্ধুর মধ্যে এক বন্ধু ছিল ভীষণ বুদ্ধিমান ও সাহসী। তার নাম ছিল বিমল। আর অপর এক যে বন্ধু ছিল সে ছিল সম্পূর্ণ বোকা কিন্তু সহজ ও সরল। দুজনেই ঠিক করলো আজ বনের গভীরে প্রবেশ করবে, কিন্তু আজ তারা কাঠ কাটতে যাবে না। আজ তাদের পরিকল্পনা ছিল সম্পূর্ণ ভিন্ন। আজকে তারা ঠিক করেছে বনের থেকে মধু সংগ্রহ করবে। পরিকল্পনা মতন তারা প্রবেশ করলো বনের ভেতর। বুদ্ধিমান বন্ধুটি দেখতে পেল একটি বিশাল মৌমাছির চাক একটি গাছের উপর উঁচুতে রয়েছে, কিন্তু বুদ্ধিমান বন্ধুটা তো গাছে উঠতে পারে না। তাই দ্বিতীয় বন্ধুটি বলে উঠল, বন্ধু, তোমার চিন্তা করার কোনো দরকার নেই, আজ গাছে আমি উঠব। যেই বন্ধুটি গাছের নিচে দাঁড়িয়েছিল সে বলল, ভাই পলাশ, খুব সাবধানে গাছে উঠো। ওই উঁচু গাছে যে বিষধর সাপেরা নাকি শুনেছি অনেক সময় শিকার ধরার জন্য উঠে বসে থাকে। পলাশ বলল, তুমি ও চিন্তা করো না, আমি ঠিক গাছে উঠে যাব, আমার কোনো কিছু হবে না। পলাশ বিমলের মধ্যে কথা বলতে বলতে পলাশ কখন যেন গাছের উপরে উঠে গেল, কিন্তু পলাশ লক্ষ্য করেনি যে ওই গাছের যে ডালেও বসেছিল সেই ডালেই একটি বিষধর সাপ ঠিক ওই ডালেই পেঁচিয়ে বসেছিল। ও কোনো কথা বলার আগেই সেই সাপটা পলাশের বুড়ো আঙুলের মধ্যে ছোবল মারল। আর পলাশ চিৎকার করতে করতে গাছ থেকে নিচে এসে জমিতে এসে পড়ল। ওই দেখে বিমল তো সম্পূর্ণ ভয় পেয়ে গেল। ও সঙ্গে সঙ্গে ব্যাগের থেকে একটা ধারালো ছুরি বার করে পলাশের বুড়ো আঙুলটা কেটে ফেলল। আর বনের ভেতর থেকে কিছু গাছের পাতার রস এনে আঙুলের কাটা জায়গাটা লাগিয়ে দিল। আর কাটা টুকরো জায়গাটায় সঙ্গে সঙ্গে গামছা ছিঁড়ে সেই গামছা ছেঁড়া টুকরো দিয়ে টাইট করে আঙুলটা কাটা জায়গাটা বেঁধে দিল। আর ওকে কাঁধের মধ্যে চাপিয়ে দৌড়াতে দৌড়াতে সে স্থানীয় হসপিটালে তাকে ভর্তি করলো। যাই হোক, বিমলের উপস্থিত বুদ্ধির কারণে পলাশ মৃত্যুর হাত থেকে বেঁচে গেল। এই ঘটনার কয়েকদিন পরে হঠাৎ পলাশের তার বুড়ো আঙুলের কথা খুব মনে পড়ে গেল। খুব দুঃখ হচ্ছিল। সে বারবার তার হাতের দিকে তাকাচ্ছিল আর বুড়ো আঙুলটার দিকে তাকাচ্ছিল, দেখছে বুড়ো আঙুলটা তার কাছে নেই এবং বুড়ো আঙুলটা তাকে যেন মনে হচ্ছে যেন বারবার ডাকছে। এই চিন্তায় সে মনে স্থির করলো যে ওই বুড়ো আঙুলটা আমি দেখতে যাব। যেমনি ভাবনা ঠিক তেমনি কাজ। পলাশ একা একা কয়েকদিন পর বনের মধ্যে সেই জায়গায় চলে গেল যেখানে তাকে সাপে কেটেছিল। আর কাটা বুড়ো আঙুলটি সে খুঁজতে শুরু করলো ওই জঙ্গলের মধ্যে। খুঁজতে খুঁজতে সে দেখে একটি পাতার উপরে তার ওই কাটা বুড়ো আঙুলটি পড়ে আছে। যথারীতি বুড়ো আঙুলটি ধুলো মাখা আলো হয়ে রয়েছে এবং তার মধ্যে কিছু পিঁপড়েও জমেছে। সেই বুড়ো আঙুলটাকে সে তুলে সে বারবার নিজের হাতে নিয়ে দেখছিল, আঙুলের দিকে দেখছিল যে সেটা কেমন দেখতে ছিল আগে। হঠাৎ তার মাথায় কি বুদ্ধি এলো, সে হাতের সেই ব্যান্ডেজটা খুলে ওই বুড়ো আঙুলটা কাটা জায়গাটায় স্পর্শ করে দিল, অর্থাৎ জায়গায় বসানোর চেষ্টা করলো। ঠিক তার মাথায় ছিল না যে বুড়ো আঙুলটা কিন্তু তার এখন আর নেই। সেটি সাপের বিষের কারণে সেটা একটা পয়জনাস বস্তুতে পরিণত হয়েছে। সে যেই কাটা জায়গাতে বুড়ো আঙুলটা বসালো আর সঙ্গে সঙ্গে তার শরীরের মধ্যে ইনফেকশন ছড়িয়ে গেল এবং সে সেখানেই মাটিতে পড়ে গেল এবং কিছু সময়ের মধ্যে তার মৃত্যুও হলো। আর তার এই বুদ্ধির জন্য তার পরিণতি হলো মৃত্যু। আজ এই গল্পটা দিয়ে আমি বেশ কিছু ঘটনা আপনাদেরকে বলতে চাই যে এমন কিছু ভুল কিন্তু আমরাও জীবনে করি মায়ার বশে। মায়া এবং আবেগ এমন দুটি বিষয় যা মানুষের মধ্যে প্রচণ্ডভাবে ক্রিয়া করে। প্রথমত একটি আলোচনা আমি করি, একটা উদাহরণ দিয়ে বললে বুঝতে পারবেন। বেশ কিছু মানুষ আছে যারা আমাদের জীবনে একসময় প্রচুর উপকার করেছিল এবং আমাদের হিতাকাঙ্ক্ষী ছিল, কিন্তু এখন সে আমাদের জীবনে একটা যেন অ্যাপেন্ডিক্সের মতন হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ তার সঙ্গে যদি সম্পর্ক আমরা রাখার চেষ্টা করি তাহলে আমাদের জীবনে উপকারের চেয়ে বদনামটাই আসবে। আমরা হচ্ছি সেই
পলাশের মতন। একটা পলাশ যেমন সেই কাটা আঙুলটাকে আবার জোড়া দেওয়ার চেষ্টা করেছিল আর তার পরিণতি হিসাবে তার মৃত্যু হয়েছিল, ঠিক আমরাও এক এক সময় সেই ভুলটা করে থাকি। এরকম আরও কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো আমরা কি করি, মনে করার চেষ্টা করি, পুরনো স্মৃতিগুলোকে বিশেষ করে আমাদের মনের মধ্যে আনার চেষ্টা করি আর মনে করিয়ে দেয় যে আমরা আবেগের বশে আবার তাকে কাছে পাওয়ার চেষ্টা করি, কিন্তু সেটা আমাদের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। ঠিক এমন আরও কিছু ঘটনা আছে যে ঘটনাগুলো মনে করিয়ে দেয় যে আমরাও জীবনে আবেগের বশে কত রকম ভুল করে থাকি বা মায়ার বশে আমরা ভুল করি। যেমন এমন কিছু খাবার আছে যা আমাদের ইয়ং এজে আমরা প্রচুর খেয়েছি, তখন শরীর তা গ্রহণ করেছে এবং তা গ্রহণ করতে সমর্থ হয়েছিল, কিন্তু সেই খাবারগুলো এখন যেন বিষের মতন পরিণত হয়েছে। যেরকম ধরুন কোনো একটি সুগারের রুগীকে যদি প্রচুরভাবে রসগোল্লা মিষ্টি খাওয়ানো হয়, তাহলে সেইটা তার কাছে একটা বিষময় তৈরি হবে। একটি কোলেস্টেরলের হাই কোলেস্টেরল রুগী বা হাই গ্যাসের রুগীকে যদি কষা খাসির মাংস বা চিংড়ি বিশেষ করে খাওয়ানো হয়, তাহলে তার এই খাবারটা তার কাছে একটা বিষময় হবে। যে ব্যক্তি লিভারে বা কিডনির সমস্যায় ভুগছে, সে একসময় হয়তো প্রচুর ওয়াইন খেত, সে ব্যক্তির কাছে এখন এই ওয়াইনটি একটা বিষণ্ণয় তৈরি হয়েছে। ঠিক এমন কিছু কিছু স্থানও আছে, হয়তো আমরা সেই জন্মস্থান বলতে পারেন, সেই জন্মস্থানে আমরা ছোট থেকে বড় হয়েছি, আমাদের অনেক স্মৃতি তার সঙ্গে জড়িয়ে আছে, জীবনে সমস্ত কিছু ভালো মন্দ সঙ্গে মিশে আছে, কিন্তু অনেক সময় আমাদের জীবনের উন্নতির জন্য সেই জন্মস্থানকে ছেড়ে চলে যেতে হয়। তখন যদি আমরা সেই স্মৃতি ধরে বা মায়া ধরে বসে থাকি, সেই ছোটোবেলার স্মৃতিকে আমরা আগলে বসে থাকি, তাহলে আমাদেরও কিন্তু সেই পলাশের মতন পরিস্থিতি তৈরি হবে। অতএব অনেক সময় আমাদেরকে কিন্তু সেই স্থান পরিবর্তন করা উচিত। এমন কিছু কর্ম আছে যে কর্ম করে আমাদের না হয় কোনো উন্নতি, না হয় কোনো সুনাম, অথচ আমরা মায়ায় পড়ে আমরা অনেকেই নতুন কোনো কর্মের চিন্তা করি না, অথচ সুযোগ হয়তো বারবার এসে ঘুরে ফিরে চলে যায়। আমরা মায়াভূত হয়ে সেই চোখ বন্ধ করে রাখি, সেই সুযোগকে আমরা ধরার চেষ্টা করি না। ঠিক আরও কিছু ঘটনা আছে, যেমন কিছু বন্ধু থাকে আমাদের জীবনে, যে বন্ধুগুলো একসময় আমাদের প্রিয় বন্ধু ছিল, কিন্তু আজ আমার উন্নতিটা তার নজরে ভালো চোখে তারা দেখছে না, তবুও আমরা তাকে সে পুরনো স্মৃতি চেপে ধরে তাকে কাছে আনার চেষ্টা করি, কিন্তু তার ফলাফল কিন্তু আমাদেরও কিন্তু বিপজ্জনক হয়ে আসে। এইরকম অনেক উদাহরণ রয়েছে, যার সবটা ব্যাখ্যা করতে গেলে গল্পটা অনেক বড় হয়ে যাবে। অনেক সময় আমরাও পলাশের মতন এই মায়াজালে পড়ে অনেক রকম ভুল কাজ করে থাকি। মানুষ যতই হোক, মানুষের আবেগ আর মায়া মানুষকে অনেক সময় বিপদে ফেলে দেয়। তাই তো গীতায় শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে অর্জুন, সমস্ত মায়া ত্যাগ করো আর ধনুক ধরো। চোখের সামনে যাদেরকে তুমি দেখতে পাচ্ছ তারা কেউ তোমার আত্মীয় নয়, তারা আত্মীয় ছিল, এখন সবাই তোমার শত্রুতে পরিণত হয়েছে। ধর্মের চোখে তারা পাপী, অতএব তুমি ধনুক ধরো এবং তাদেরকে বিনাশ করো। আশা করি এই গল্পটার মধ্য দিয়ে আমি আপনাদেরকে সে মায়াজালের কথাটা বোঝাতে পেরেছি। প্রত্যেকেই ভালো থাকবেন, আর এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। টেক কেয়ার।